আপনি হয়তো এটি শুনেছেন, আলফা মেল, বিটা মেল এবং সিগমা মেল। তো এর মানে কি? আজকে এর ব্যাপারে জানব। আমাদের সোসাইটিতে পুরুষদেরকে তিনভাবে ক্যাটাগরাইজ করা হয়, আলফা মেল, বেটা মেল এবং সিগমা মেল হিসেবে। তো এগুলো হলো পুরুষদের পার্সোনালিটি টাইপস। গ্রিক ভাষা থেকে উৎপত্তি হওয়া সিগমা শব্দের মানে হলো একা বা আউটসাইডার। তারা না তো আলফা মেলদের মতো না তো বিটা মেলদের মতো, তারা নর্মাল মেলদের থেকে একেবারে ভিন্ন। তাদের এই কথাতে কখনো যায় আসে না যে লোকেরা তাদের ব্যাপারে কি ভাববে, তারা শুধু সেটাকেই করে যেটাতে তাদের ইন্টারেস্ট রয়েছে। এরা অন্যদের কাছ থেকে সাহায্য চাইতে পছন্দ করে না, বরং এরা নিজেরাই অন্যদেরকে সাহায্য করে। এরা ফালতু কাজ যেমন লোকেদেরকে ট্রোল করা, মিমস বানানো, আড্ডা দেওয়া এরা একেবারেই পছন্দ করে না। একজন সিগমা মেল সবসময় এক্সপিরিয়েন্স এবং নলেজ গেইন করতে পছন্দ করে। তারা নলেজেবল কোনো সেমিনার বা মিটিং খুব গুরুত্ব সহকারে অ্যাটেন্ড করে থাকে। এমনকি তারা নলেজ গেইন করতে ওভারপ্রাইড সেমিনারকেও মিস করে না। এরা সেলফ এমপ্লয়েড হয়, এরা নিজেরাই নিয়ম তৈরি করে এবং সেই হিসেবেই চলে। একজন সিগমা মেল বহুগুণের অধিকারী হয়। এরা কখনোই কারো পিছনে ছুটে না, বরং এরা নিজের দিকে অন্যদেরকে আকর্ষিত করে। আর আজকের এই ভিডিওতে আপনি সিগমা মেলদের এমনই 10টি কোয়ালিটিকে জানতে চলেছেন যা হয়তো লাইফে আপনারও কোনো না কোনো দিন হয়তো প্রয়োজন পড়বে। সো লেটস বিগিন। পয়েন্ট নাম্বার 10, দে আর প্রাইভেট। সিগমা মেল নিজের প্যাশন আর থিঙ্কিং সবার সামনে প্রকাশ করে না, সেজন্যই লোকেরা তাদেরকে সেলফিশ বলে থাকে। তাদের সিক্রেট অন্য কেউ কখনোই জানতে পারে না। তারা আলফা মেলদের মতো এটা কখনোই করে না যে আমি এটা করেছি, আমি ওটা করেছি, প্রপার্টি কিনেছি, গাড়ি কিনেছি। তাদের এটাতে কখনো যায় আসে না যে সোসাইটির লোকেরা তাদের ব্যাপারে কি ভাববে। আর এর জন্যই সিগমা মেলদেরকে সবার থেকে আলাদা মনে হয়। নাম্বার 9, ডিসিপ্লিন। সিগমা মেল ডিসিপ্লিনের প্রতি সবথেকে বেশি গুরুত্ব দিয়ে থাকে। তারা যে কোনো কাজকে ডিসিপ্লিনের সাথে সম্পন্ন করে থাকে। এমনকি তারা পরিষ্কার পরিচ্ছন্নতার প্রতিও খুব বেশি সচেতন থাকে। তারা নিজের প্রতি, স্বাস্থ্যের প্রতি সারাক্ষণ যত্নবান থাকে। তারা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত নিজের বানানো রুটিনকে ফলো করে থাকে। নাম্বার 8, কমফোর্টেবল বিইং অ্যালোন। সিগমা মেল এরা একা থাকতে খুব পছন্দ করে, কিন্তু এর মানে এই না যে তারা লোকেদেরকে পছন্দ করে না। এরা লোকেদের ভ্যালুকে খুব ভালোভাবে বুঝে, কারণ এরা জানে যে সব কিছুই একা একা সম্ভব হয় না। তারা নিজের প্রবলেমকে অন্যদের সাথে বলার পরিবর্তে নিজেরাই সলভ করতে পছন্দ করে। সিগমা মেলদের সাথে রিলেশনশিপ তৈরি করা খুবই কঠিন কাজ। তারা সবাইকে সমান গুরুত্ব দিয়ে থাকে, কিন্তু রিলেশনশিপ হাই প্রোফাইল লোকেদের সাথেই হয়। নাম্বার 7, লিডারশিপ কোয়ালিটি। সিগমা মেল একাই সব কিছু করতে পছন্দ করে। প্রয়োজন সাপেক্ষে এরা টিমকে খুব ভালোভাবে লিড করতে পারে। এদের লিডারশিপ কোয়ালিটি এতটাই ভালো হয় যে তাদেরকে দেখলেই টিমের লোকেরা মোটিভেট ফিল করে। তারা কাউকে ডমিনেট করতে পছন্দ করে না, আর এর জন্যই টিমের লোকেরা তাদেরকে খুব বেশি রেসপেক্টের সাথে দেখে। নাম্বার 6, ক্রিয়েটিভ। সিগমা মেল প্রচুর ক্রিয়েটিভ এবং ইনোভেটিভ হয়। তাদের মধ্যে জটিল থেকে জটিল প্রবলেমকে সলভ করার স্কিলস থাকে। এদের নলেজও প্রচুর থাকে। এক কথায় বললে এরা খুব জ্ঞানপিপাসু ব্যক্তিত্বের অধিকারী হয়। নাম্বার 5, আনচেঞ্জিং লাইফস্টাইল। সিগমা মেল নিজের লাইফকে নিজের মতোই লিড করতে পছন্দ করে। তাদেরকে কেউ পরিবর্তন করতে পারে না। তাদের মধ্যে খারাপ কোনো অভ্যাসকে আপনি খুঁজেই পাবেন না। তারা এটা কখনোই পছন্দ করে না যে কেউ এসে তাদেরকে চেঞ্জ হতে বলে। ফ্রেন্ডস, সোসাইটির কেউ বা ফ্যামিলির কেউ তাদেরকে যদি বলে যে এভাবে না, সোসাইটির মতে চলতে হবে, সিগমা মেল এই কথাকে পছন্দ তো করেই না, বরং তাদের সাথে কথা বলাটাও কম করে দেয়। সিগমা মেল সকালে উঠে যায় নিজের কাজ করার জন্য। সকালে ওঠার জন্য রাতে তাড়াতাড়ি শুয়ে যেতে হয়। যদি তাদেরকে কেউ বলে তোর মাঝে ফানি বলতে কিছুই নেই, ডেড পারসন মনে হয় তোকে, তখন সিগমা মেল বলে হ্যাঁ আমি এমনই। তাদেরকে বেশি বোঝানোর প্রয়োজন মনে করে না, কারণ তাদের আইডিয়া থাকে সবার থেকে আলাদা। নাম্বার 4, রিজার্ভ অ্যান্ড ইন্ট্রোভার্ট। সিগমা মেল খুবই শান্ত স্বভাবের হয়। তারা ছোটোখাটো বিষয়ে কখনো উত্তেজিত হয়ে ওঠে না। বড় থেকে বড় প্রবলেমগুলিকেও তারা খুব সতর্কতার সাথে হ্যান্ডেল করে থাকে। এরা যা ভাবে তা নিজের সাথে রাখে এবং তাকেই বলে যারা তাদের খুব কাছের লোক। তারা কখনোই কাউকে অপমান করে না। তাদেরকে আপনি কখনোই কাউকে নিয়ে ট্রোল করতে বা কাউকে নিয়ে হাসি ঠাট্টা করতে আপনি দেখতেই পাবেন না। তারা সবসময় নিজেকে শান্ত এবং চুপ রাখে, কারণ তারা চায় না নিজের এনার্জিকে ফালতু কাজের মধ্যে খরচ করতে।
নাম্বার 3, রিস্ক টেকার। সিগমা মেল শুধু ইন্টেলিজেন্টে না, তারা এফেক্টিভ লিডার নামেও পরিচিত। তারা এটা খুব ভালোভাবে জানে যে লিডার হওয়ার জন্য রিস্ক নিতে হবে। আর যখন কথা হয় রিস্ক নেওয়ার, সিগমা মেলের তো এটি খুব প্রিয় জিনিস, আর এরা খুব প্ল্যানিংয়ের সাথে ক্যালকুলেটিভ রিস্ক নেয়। নাম্বার 2, সিলেক্টিভ অ্যান্ড আনটেস্টেড। এদের পার্সোনালিটি ঠিক এমন হয় যে বহু মেয়েরা এদের প্রেমে পড়ে যায়, বাট সে নিজের ফ্রেন্ডশিপ এবং রিলেশনশিপের ব্যাপারে যথেষ্ট সিলেক্টিভ হয়। অর্থাৎ বন্ধু এবং জীবনসঙ্গীকে এরা খুব ভেবেচিন্তে জীবনে আনে। এরা খুব দ্রুত এবং ইমোশনালি কখনোই রিলেশনশিপে আসে না, কারণ তারা জানে যে বেশিরভাগ লোকে তাদের স্বার্থের জন্যই বন্ধুত্ব করতে চায়। নাম্বার 1, পার্সোনাল স্পেস। সিগমা মেল নিজেকে খুব বেশি ভ্যালু দিয়ে থাকে। কোনো সময় এরা নিজের সাথেই একা একা কথা বলতে দেখা যায়। যে কোনো ডিসিশন নেওয়ার জন্য এরা একটু বেশি সময় নিয়ে থাকে। সোসাইটির এক্সেপশন এদেরকে প্রভাবিত করতে পারে না, এরা নিজেরাই সবাইকে প্রভাবিত করে। যদি আপনার মধ্যেও এই কোয়ালিটিগুলি রয়েছে, তাহলে আপনাকে নিজের লাইফে কেউ সাকসেসফুল হতে বাধা দিতে পারবে না। এই 10টি কোয়ালিটির ভিতরে আপনার মধ্যে কয়টি কোয়ালিটি রয়েছে কমেন্ট করে অবশ্যই জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার অবশ্যই করবেন। আর এমনই ইনফরমেটিভ এবং ইন্টারেস্টিং ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে আসা বেল আইকনটিতে প্রেস করে দিবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।